তম বিএসএস সার্কুলার হয়েছে, এটা আমরা সবাই জানি। তো এই সার্কুলারে দেখা যাচ্ছে যে পরীক্ষার যে সময় দিয়েছে তাতে দেখা যাচ্ছে সময় আসলে খুবই কম। যেমন প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10ই জানুয়ারি 2026, আবার এটার ফলাফল 10ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশ করা হবে। এরপর লিখিত হবে 29 এপ্রিল, ফলাফল দেওয়া হবে 30 জুলাই, ঠিক আছে। আর আগস্টের থেকে সম্ভবত ভাইবা নেওয়া শুরু হবে। অর্থাৎ তাদের পিএসসির টার্গেট হচ্ছে 1 বছরের মধ্যে একটা বিসিএস পূর্ণরূপে সম্পন্ন করা। তো যা দেখা যাচ্ছে যে এই পরীক্ষাতে প্রিলি থেকে অনেক বেশি বাদ পড়বে। অর্থাৎ আগে যদি 10,000 টাকাতে, এবার হয়তো আরও কমে আসতে পারে সংখ্যাটা। তাই যারা এবার প্রস্তুতি নেবেন, আবেদন করবেন এবং প্রিলির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, নতুন যারা পুরনো আছেন তাদের কথা বলে লাভ নেই, তারা আরও আগে থেকে শুরু করেছেন। কিন্তু যারা নতুন আবেদন করছেন তারা দ্রুত প্রশ্ন অ্যানালাইসিস করুন, প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস করুন এবং 47-এর যে প্রশ্নটা এবং 50তম যে স্পেশাল বিসিএসটা হলো বা 48তম যে ডাক্তারদের জন্য যে বিসিএসটা হলো, এই 3টা বিসিএসের প্রশ্ন একটু ভালো করে খেয়াল করবেন। দেখবেন যে এবার প্রশ্নগুলো একটু বেশি ট্রিকি হচ্ছে এবং একটু কঠিন হচ্ছে। আর এখন পড়ার ধরনটা, এবার যে প্রশ্নের ধরন দেখা গেছে 47তমতে, ওইখানে সম্ভবত একটা প্রশ্ন এসেছে যে সাঁওতালদের জাতিসত্তা, আদি জাতিসত্তা কি, ঠিক আছে, এ সম্পর্কিত একটা প্রশ্ন ছিল। তো তার মানে কি, আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে পড়তে গেলে যে ইম্পর্টেন্ট কয়েকটা নৃগোষ্ঠী আছে, এটা হচ্ছে কি চাকমা, তারপরে হচ্ছে এই চাকমা, তারপরে কি এই গারো, খাসিয়া, সাঁওতাল। এদের থেকে এরা সহ যে কয়েকটা মানে জাতিগোষ্ঠী আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সাধারণত, যে এদের জাতিসত্তা সম্পর্কে আপনাকে জানতে হবে। অর্থাৎ শুধু এটা না, যে কোনো প্রশ্নরই মানে মোটামুটি আপনাকে ভালোভাবেই একটু গভীরভাবে পড়তে হবে। তো এই জন্য বলবো যে আপনি যারা প্রিলির বই কিনবেন তারা পাশাপাশি পারলে রিটেনের বইটাও সংগ্রহ কেনার চেষ্টা করুন। একসেট বই কিনে ওইটা পড়ার চেষ্টা করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্ন পড়ার সময় একই টপিক যেটা আছে প্রিলির সিলেবাস আছে, লিখিত সিলেবাস আছে, সেটা পড়ার সময় একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে পড়ার সময় যদি একটু ম্যাচ করে পড়েন, তাহলে হয়তো অনেক তথ্য আপনার জন্য মানে সংগ্রহ করাটা এবং করাটা মনে রাখাটা সহজ হবে। সময় কম, ঠিক আছে, কিন্তু পড়াটা একটু কেয়ারফুলি পড়লে যদি হয়তো প্রিলি টেকা সম্ভব এবং রিটেনের জন্য একই সাথে প্রস্তুতি নেওয়া সম্ভব। তো পরীক্ষা এই সময় হয়ে যাবে ধরে নিয়ে আমরা যদি আপনি যদি এগোন, তাহলে আপনার জন্যই ভালো। প্রস্তুতি নিতে পারলে হয়তো এই প্রিলির বাধা ডিঙাতে পারবে না। আর নতুনরা যারা আছেন তারা তো ফ্রেশার, তো তাদের যদি মানে পূর্ণ মনোযোগে পড়াশোনা করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন, আমার ধারণা আর কি। তো সবার জন্য শুভকামনা রইল। আর এক্ষেত্রে এই ধরনের যে ভিডিও, এডুকেশনাল যে ভিডিওগুলো চাকরির যে পরীক্ষার জন্য, সেগুলোর জন্য নিয়মিত যদি ভিডিও পেতে চান, আমাদের ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সুদীপ এডুকেয়ার এবং আমাদের ফেসবুক ডেসক্রিপশন বক্সে যে ফেসবুক চ্যানেলের লিঙ্কটি আছে সুদীপ এডুকেয়ার নামে, সেটাতে ক্লিক করে লাইক দিয়ে এবং ফলো দিয়ে রাখুন, তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ।